শোনো, আজকে রোববার, বাজারের ব্যাগটা দিচ্ছি, বাজার করে নিয়ে আসো গিয়ে। সপ্তাহে আমার একটা দিন ছুটি, তাও যদি একটু শান্তি থাকে। তোমার কাজ আর কাজ। হ্যাঁ তো কি করবে? বৌদিবাজি করবে নাকি? এগুলো আবার কি কথা সকাল সকাল? কি কথা? তুমি কি মনে করো আমি কিছুই জানি না? কিন্তু তুমি এটা জানো না আমি সব জানি। আচ্ছা একটা কথা বলো তো, আগে থেকে কি টাইম সেট করা থাকে নাকি? তুমি যখনই অফিসে যাবে ও সেই টাইমে সিঁড়ি থেকে নামবে দেখা করার জন্য, তাই তো? কোথায় কি হচ্ছে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝতে পারবে না, আকাশ থেকে পড়ছো, ভাজা মাছটাও তো উল্টে খেতে পারো না। শোনো, তোমার সঙ্গে আমি থাকবো না, তুমি অনেক বাড়াবাড়ি করছো। এখন আবার কে এলো? ধুর, চাটা খাও, দেখছি আমি। ঠাকুর বলছে? হ্যাঁ আছে তো, ওই যে জল জ্যান্ত বসে আছে, চোখে দেখতে পাচ্ছ না? না মানে একটু দেখতে পাইনি। ঠাকুরপো বলছিলাম কি অনেক সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। আমার একটা বড় টিভি আছে জানো তো, কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তুমি না ওই কেবিলের যে পয়েন্ট আছে জং ধরে গেছো, তো একটু সারিয়ে দেবে? বৌদি, আমি তো টিভি মিস্ত্রি নই। তুমি পাশের পাড়ে দেখো না, ভালো টিভি মিস্ত্রি আছে, ওরা সারিয়ে দেবে। কিন্তু তোমার থেকে ভালো মিস্ত্রিটা কেউ আছে? ঠিক আছে, আর কি করা যাবে? না কেন বলছো? যাও না, ওই যে জংটা গিয়ে সারিয়ে দিয়ে এসো। যাও যাও যাও। তোমার সবসময় বাজে কথা। বৌদি, তুমি মোর মাথায় দেখো, ভালো মিস্ত্রি আছে, তোমার টিভিটা ভালোভাবে সারিয়ে দেবে। ঠিক আছে, কি করবো তুমি যখন সারিয়ে দিলে না। আচ্ছা আমি তাহলে আসি। এই দরজাটা দিয়ে দাও। উফ বেবি, ছাতাটা একটু ঠিক করে ধরো, আমার তো ট্যান পড়ে যাবে। বেবি এই তো বেবি, এই আরে বৌদি কোথায় যাচ্ছ? এই তো সামনে। সাথে দেখছি কাকুও রয়েছে। এই চুপ কর, একদম বাজে কথা বলবি না। ওকে বৌদি আর আমি কাকু? না না, ওই আর কি। যাই বলছিলাম কি, আমি না সেই কবে থেকে তোমাকে খুঁজছিলাম। সৌমিক ঠাকুরপো বাড়িতে গেছিলাম, ওর দ্বারা হয়নি। আমি জানি তুমিই পারবে। আসলে আমার বাড়িতে একটা বড় টিভি আছে, ওই টিভিটার কেবিলের পয়েন্টটা না একটু জং ধরে গেছে। সার্ভিসিংটা কিন্তু তোমাকেই দিতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সার্ভিসিং দিয়ে আসবো। তুমিই পারবে, তুমি কিন্তু সময় মতন চলে এসো। একদম। কোন সার্ভিসিং বুঝতে পারছিস তো? আমার টিভি সার্ভিসিং কিন্তু। হ্যাঁ যা এবার। হ্যাঁ চলে এসো সময়। ঠিক আছে বৌদি, আমি ঠিক সময় চলে যাবো। বাই ঠাকুর। বাই। চলো দিদি। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাকে শাড়িটা কিনে দিলে না আরো ভালো হতো। তো কিছু কিনে দিলাম তোমাকে, তোমার মনই ভরে না। চলো ঠাকুরপো, তুমি কোথায় গেছিলে? না, আবার শুরু হয়ে গেল। আরে বৌদি, এই বলো না, আজকে অফ ডে তো, তাই বউকে নিয়ে একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল। ও আচ্ছা, তো মাঝে মাঝে তুমি তো আমাকেও শপিং এ নিয়ে যেতে পারো। এগুলো কি হচ্ছে? আর তোমাকে কেন নিয়ে যেতে যাবে? ওর বউ নেই, আমি আছি তো, আর তুমিও সেরকম। এগুলো অ্যালাউ করছো? দেখ বাই ঠাকুরপো। আরে তুমি রাগ করছো কেন? অশান্তি তুমি রাগ করলে হবে? এই বেবি, তুমি এরকম পাড়ার এই অল্প বয়সী ছেলেদের সবসময় এরকম করো, আমার এগুলো ভালো লাগে না। এগুলো আমার না খুব মান সম্মানের লাগে। দুষ্টু, রাগ করে না। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया।
বেবি কি গরম দেখছো? বস। বেবি একটা কাজ করবে, আমার জন্য এক কাপ চা বানিয়ে দেবে? যা, দেখলি তো বাজার থেকে সব এনেছি, কিন্তু চিনিটাই আনতে ভুলে গেলাম। ওই তো সুতো পেয়ে গেলে, এখন এই চিনির বাগানায় ঠাকুরপুর সঙ্গে আবার গল্প করতে চলে যাবে। উফ, দুষ্টু, তুমি কিচ্ছু বোঝো না, আমি আসছি। আর কি করা যাবে, যাও, সবই আমার কপাল। এই কম বয়সী মেয়ে বিয়ে করলে যা হয়। এই তুমি ওইভাবে চলে এলে কেন? রাস্তার লোকজনগুলো কি ভাবলো আমি তোমার পিছনে এইভাবে দৌড়ালাম? আচ্ছা, তুমি আমার পিছন পিছন এলে, এতে লোকে অনেক কিছু ভেবে নিয়েছে। আর তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে রাসলীলা করছিলে বৌদির সাথে, তখন তো লোকে কিছু দেখেনি, লোক অন্ধ হয়ে বসেছিল, তাই তো? আরে বাবা, তুমি লোকের ঝগড়া কেন আমার ঘরে ঢোকাচ্ছ বলো? আমি কি ওদের সাথে সেদে সেদে কথা বলতে গেছি? বৌদি এলো, আমাকে ডাকলো, তাই তো কথা বললাম। এই শোনো, অনেক হয়ে গেছে, আমি আর পারছি না, আমি থাকবো না। বাবাকে এক্ষুনি ফোন করছি, বাবার বাড়িতে চলে যাবো আমি। দাঁড়াও। সকাল বিকাল শুধু বাবার বাবা বাবার বাবা। দিনে তো 4 বার করে বলছো, এই বাবার বাড়ি চলে গেলাম, ওই বাবার বাড়ি চলে গেলাম। কই যাচ্ছ তো না? কি বললে তুমি? তুমি অপেক্ষা করছো যে আমি কবে বাবার বাড়িতে চলে যাবো, তাই তো? তুমি সুযোগ খুঁজছো, তাই না? আমি চলে যাওয়ার পর ওই বৌদিকে এখানে নিয়ে আসবে, তারপর নষ্টামি করবে। সত্যি তোমার হচ্ছে? गाड़ में उंगली किया ना, अभी बताते। বরের গায়ে হাত, এটা সহ্য করা যায় না। তুমি এবার তোমার বাবাকে ফোন করো, আমার তো এগুলো জানাতে হবে। আমি এই রিক্সা কি করে থাকি বলো? এখন যখন তখন খবরে দেখাচ্ছে স্ত্রীর হাতে স্বামী খুন। আমি ভাই এসব ঝামেলা নিতে পারবো না। ফোন করো, ফোন করো, ফোন করো। হায় হায় হায়, আমার কি কপাল হলো! তুমি এই বৌদির জন্য, একটা থার্ড পার্সনের জন্য আমাকে খুনি বলছো, ব্লেম করছো আমাকে। ঠাকুরপো, বাড়িতে আছো? না, তোমার বৌদি আবার এসে হাজির হয়েছে। পালাই। ঠাকুরপো বাড়িতে নেই? দেখতে পাচ্ছি না তো। আসলে আমার না একটু চিনি লাগতো, চিনি হবে? এই চিনির কষ্টটা না আমি জানি, তোমার ওই ঠাকুরপো না। তাই বলছিলাম, চিনির কথাটা তো আমাকে বললেই ভালো হতো। ঠিক আছে, দাও একটু চিনি। যত সব। নাও, ধরো তোমার চিনি। আসলে কি বলতো, তোমার দাদা বাজারে গিয়েছিল, সব এনেছে, কিন্তু চিনিটাই আনতে ভুলে গেছে। আচ্ছা, এটাতে বেশ কড়া পাকের মিষ্টি হয় তো? হ্যাঁ, হয়। আর আমিও জানি এগুলো সব তোমার এক একটা অজুহাত। যাও এখন। তোমার থেকে না ঠাকুরপো ঢের ভালো। আমি এখন যাই বাবু, আমার অনেক কাজ আছে। বাই। হ্যাঁ, ও তো ভালো হবেই, ঠাকুরপো বলে কথা না। আমি তো খারাপই। এখন চা করো, এই করো, করো। এই দেখি, ধরো চা, ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। আর কি খাবো, সেই তো কখন গেছো, এখন রাত করে দিলে। আর এখন চা খেয়ে বা কি হবে, এখন তো ডিনারের টাইম হয়ে গেছে। এত বেশি কথা বলো না, তুমি চাটা খাও। নে, চাটা খেয়েই দেখি। দেখতে চাটা খুবই মিষ্টি হয়েছে, চিনিটা বেশ মিষ্টি। বাবা, যা মিষ্টি সে তো দেখতেই পাচ্ছি। একটু মিষ্টি খাও, তাহলে তোমার মুখে একটু মিষ্টি মিষ্টি কথা হবে। তাই আজ আরো ঠাকুরপুর মিষ্টি বলে কথা, কিন্তু মিষ্টি লাগবে না, ভালোই লাগে। এ কি গো, ঘুমিয়ে বলে যে খেতে পেতে দেবে না? খিদে পেয়েছে তো। কেন, তোমার বৌদিকে আজ খেতে দেয়নি? আবার সেই বৌদি। খিদে পেয়েছে, রাত অনেক হয়েছে, চলো না খেতে দাও। আচ্ছা, তো খিদেটা কার পেয়েছে? নিশ্চয়ই আমার পাইনি, তোমার পেয়েছে। তো নিজের খাবারটা না নিজে গিয়ে করে নাও, আমি পারবো না। যত সব।
খাবোই না। খিদে পেয়েছে, খাবোই না, ঘুমিয়ে পড়ি। অমনি উনি শুলো আর মরার মতো ঘুমিয়ে পড়লো। কপালটাই খারাপ, কেন যে বাবা এরকম সরকারি চাকরি এলে একটা ছেলের সাথে আমার ছেলে কেন বলছি, কিন্তু কাকু একটা। আমার কপালটাই খারাপ, ওর থেকে তো আমার ঠাকুর পগুলোই ভালো। ওই শোনো না, ওঠো না, শুনতে পাচ্ছ? আরে সারাদিন খেতে পিঠে ঘুমিয়ে বলতো। ভালো লাগে না আমার আর, শুধু মরার মতো নাকটাকে ঘুমাচ্ছে, তার আর কিচ্ছু হবে না। দেখে ভালো লাগে না আমার। ঘুমিয়ে পড়ো। এখনো নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি হলো? কটা বাজে? অফিস যাবে না যাবে না? কটা বাজে? দেখো কটা বাজে। বাবা, 9টা বেজে গেছে। যাও যাও, তুমি চাটা করে নাও, আমি রেডি হয়ে আসছি। কি কি বললে তুমি? তোমার চা আমি কেন করতে যাবো? ওদিকে কি বলো না, ও সুন্দর করে মিষ্টি পাকে চা বানিয়ে দেবে। ওকে কি বলো, আমাকে বলছো কেন? আমার তো এখন এটাই মনে হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো বৌদির কথাই ভাবছিলে। এই সকাল হলো আর তোমার চেঁচামেচিও শুরু হলো, ভালো লাগে না আর, শান্তি নেই। বাস। আমার কোলে ভালো লাগবে কেন? এখন তো শুধু তোমার বৌদিকেই ভালো লাগবে। আমি তো বড় হয়ে গেছি, এখন দু চোখে সহ্য করতে পারছো না আমাকে। সারাদিন কাজ করতে করতেই গেলাম। বৌদি, দুধ। না, এর মধ্যে দিয়ে দাও। বৌদি, এ মাসের টাকাটা দিয়ে দিলে ভালো হতো। এই মাস কি ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকে 3 তারিখ হয়ে গেছে। 3 তারিখ হয়ে গেছে? দাঁড়াও। কি গো? আরে দুধ বলে টাকাটা দিতে হবে তো, তাও কি ভুলে গেছো নাকি? আমার মানি ব্যাগে আছে, দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা তুমি দাঁড়াও। কত টাকা হয়েছে গো? 500 টাকা। দাঁড়াও আমি আনছি। এ নাও তোমার টাকা। ঠিক আছে, আসছি। আই সজনী চুড়ি আমার হিরো সাইকেল। বৌদি, দুধ। এই সময় আবার কে আসলো? ও ঠাকুরপো। দুধ এনেছি। হ্যাঁ দাও। বলছি তোমার দুধে জল মেশানো নেই তো? না না বৌদি, এটা খাঁটি গরুর দুধ একদম। একটু নেই। দাও। A few moments later. বৌদি, যাই হোক, বলছি আমার না 2 মাসের টাকাটা বাকি রয়েছে, ওটা দিতে হবে আমার। তো তোমার টাকা পয়সা সবই তো দেবো, তুমি এত চিন্তা করছো কেন? বলছি তুমি তো শুধু আমাকে দুধই দিয়ে যাও, এই দুধের একটু চাটা চেখে রাখো একবার। না 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 বৌদি, তুমি প্রতি মাসে এরকম করে আমার টাকা মেরে দাও। তোমাকে এই মাসে আমাকে টাকা দিতেই হবে, আমার টাকার খুব দরকার আছে। তুমি বড্ড কথা বলো, এসো এসো ভেতরে এসো। আরে এসো না।